আমাদের বাড়িতে মোচার এই রেসিপিটা করলে মাছ মাংসের কথা কারো মনেই পড়ে না। রান্নাটা এত ভালো হয় যে পুরো ভাতটাই এটা দিয়ে খেয়ে নেওয়া যায়। তোমরাও বানিয়ে দেখো। প্রথমেই আমি একটা মোচা ছোট ছোট করে কেটে নিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কিছুটা কিশমিশ, আর 1 কাপের জন্য 1 চামচ হিসাবে আমি বেসন দেব। তাহলে এখানে 4 কাপ মতো আছে, আমি 4 চামচ বেসন ইউজ করছি। দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। এই মাখাটা এরকম হবে। এবার আমি গোল গোল করে এগুলো বানিয়ে নেব, দিয়ে তেলে ভেজে নিতে হবে এরকম করে। মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আদা 1 টুকরো ছোট ছোট করে কেটে নিয়েছি, শুকনো লঙ্কা 4টে, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি জল মিশিয়ে এটাকে মিক্সিতে বেটে নেব। এটা করলে অনেকটা বাটা মশলার মতোই টেস্ট আসে। দেখো মশলাটা পুরো হাতে বাটা মশলার মতোই দেখতে লাগছে, খেতেও অনেকটা ওই রকম স্বাদে আসবে। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার বড়া ভাজা তেলেই আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, এলাচ, লবঙ্গ আর জিরে ফোড়ন। এখানে আমি আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেব বেটে রাখা মশলাটা, পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু আমি জল দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে কষে নেব। মশলা আমার পুরোপুরি কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। এবার ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট রান্না হলেই রান্নাটা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, ঘি আর একটু জায়ফল পুড়িয়ে দিয়ে দিচ্ছি। এটা একটা দারুণ ফ্লেভারও আসবে, খেতেও খুব টেস্টি হবে। ব্যাস আমার রান্নাটা একদম রেডি হয়ে গেল।